হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে মোহাম্মদকে নিয়ে গিয়েছিলাম, যেহেতু এই সপ্তাহে কোথাও বেরও হই নাই, তো ওকে নিয়ে একটু বাহিরে যে প্রতি সপ্তাহে আমাদের যাওয়া হয়, তো আজকে রাত্রে একটু গিয়েছিল ওর বাবা। ওকে নিয়ে গিয়েছিল এই যে আমাদের বাসার সামনে আলাইন যে মার্কেট, সেই মার্কেটের ভিতরে নিয়ে গিয়েছিল। তো মার্কেটের ভিতরে যাওয়ার পরে সে তো এই গাড়িতে উঠবেই। এটা হচ্ছিল যেখানেই যায় সেখানেই উঠে। তো আমরাও সবসময় ওকে ট্রাই করি উঠানোর। তারপরে ওর বাবাও কিছু টুকটাক জিনিসও কিনতে গিয়েছিল। তারপর ও এগুলো ধরতেছিল। তো এগুলো তো কিছুই ও খায় না, যেহেতু কেক বিস্কিট কোনোটাই ও খায় না। তো ওর বাবা বলতেছিল যে এগুলো নিও না এরকম। তো ওই যে একটা হাতে নিয়েছে, এই একটা হাতে নিয়েছে, আবার ঠিকই আসার সময় এটাও রেখে আসবে, কারণ ও চকলেটস কেক চিপস এগুলো এখনও খায় নাই বাহিরের। তাও যাক মাশাল্লাহ, এগুলো না খাওয়াই ভালো। তো তারপরে যাই হোক, কিছু ফ্রুটস কিন্তু ওর বাবা ওগুলোও কিনতে, মানে ওকে ওর সাথে সাথে হাঁটতেছিল, ওকে ছেড়ে দিয়েছে। আলাইন মার্কেটটা হচ্ছে, আলাইন হোটেল আছে পাশে, ওইটার নিচে মার্কেট। তো ওখানে ফ্রুটস বা সবজি যেগুলো, এগুলো এত মানে একদম আমার কাছে এতটা পছন্দ হয় না। তো বেশিরভাগ সময় এখান থেকে, মানে যদি ইন কেস বেশি জরুরি হয়ে যায় সেক্ষেত্রে আনি, না হয় এখান থেকে আনি না। বাট এখানের হলো ওর বাবা, মোহাম্মদের বাবা অরেঞ্জ এনেছিল, মানে কমলা। তো কমলাগুলো খুব মজার ছিল, কমলাগুলো মিষ্টিও ছিল। এখান থেকে যে পরে কলাও নিয়েছিল, যত মোহাম্মদকে প্রতিদিন সন্ধ্যাবেলা কলা খাওয়ানো হয়। তো কলা শেষ ছিল, আমি বলে দিয়েছিলাম কলা আনার জন্য। তারপরে যে কলা নিয়েছিল মোহাম্মদের জন্য। মোহাম্মদের জন্য মানে এখান থেকে টুকটাক আমি মাঝে মধ্যে গেলে কোনো কিছু আনি। মোহাম্মদের বাবা যদি থাকে আর যদি গাড়ি থাকে, তো সেরকম আমরা এখান থেকে তেমন কোনো বাজার করি না। তো মোহাম্মদ আবার গাড়িতে উঠবে, ওর শুধুই বায়না। এখন ওকে উঠাই দিলে এমনিই বসে থাকবে, এটাকে আর মানে কয়েন দিয়ে যে চালানো লাগবে এরকম কোনো কিছু না। ও এখন এমনি উঠে বসে থাকবে, এটাকে চালাবে। মানে এটা হচ্ছে ওর একটা আর কি আসলে ইচ্ছা, মানে এটাকে বসাই দিলে হয়। তো ওর বাবা মনে হয় দেখতে গিয়েছিল ওকে গাড়িতে বসে যে কি মাছ টাছ আছে, বাট এখান থেকে কখনোই মাছ তেমন কোনো কিছু নেওয়া হয় না। মাঝে মধ্যে হলো যে লেমন গ্রাস এগুলো নেওয়া হয় যদি পাওয়া যায়। তো এগুলো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো আমি বলেছিলাম যে কোক সেভেন আপ মাঝে মধ্যে বাসায় থাকলে খাওয়াই হয়, তো ওইটাও আনতে বলেছিলাম, তো এনেছিল। পরে মোহাম্মদের জন্য একটা লিচির ড্রিঙ্কস যেটা সেটা নিয়েছিল। তারপরে হলো একটা পাউরুটি নিয়েছিল আমাদের বাসায় সকালের খাওয়ার জন্য, বাট সকালের নাস্তা তেমন একেবারেই করা হয় না। বাট তারপরেও মোহাম্মদের বাবা যেহেতু নিয়েছিল, আমি আর কিছু তেমন বলিনি। এনেছিল। আর এখানে বিশেষত দুবাইয়ের পাউরুটি একটু মজা লাগে না আমার কাছে। আমি অনেক ধরনের পাউরুটি এখানে খেয়েছি, কোনো পাউরুটি এই পর্যন্ত আমার কাছে একটুও ভালো লাগেনি। এই জন্য আমি মানে বলি যে বাংলাদেশ থেকে কোনো সময় কেউ আসার সময় আমি পাউরুটি নিয়ে আসবো। এখানের পাউরুটি মজা না। মোহাম্মদ মনে হয় একটা ললিপপ নিয়েছিল, এই ললিপপ অর্ধেক খাবে আর অর্ধেক মানে ফেলে দিবে এরকম। যাক, এগুলো না খাওয়াই বাচ্চাদের জন্য ভালো আমি মনে করি। এখন সে বাজার নিয়েছে, এই বাজার সে নিজে নিয়ে আসবে, মানে তার বাবাকে ধরতে দিবে না। আপনারাই দেখেন, এই জন্য তার বাবা সেটা ভিডিও করে এনেছে যে সে বাজার এগুলো টেনে নিয়ে বের হয়ে যাচ্ছে। দেখেন, মানে একটুও তার কোনো ইয়ে নেই, সেই এটা পারবে, এত ভারী ব্যাগটা সে নিয়ে আসবে। তারপরেই তো তার বাবার সাথে হাঁটতে হাঁটতে চলে আসে। তার বাবা বাসায় এসে বলতেছে যে আমার সাথে গেলে আমার ছেলে একটুও মর্জি করে না, শুধু তোমাদের সাথে গেলে বলো যে মর্জি করে এটা সেটা। আমি আসলে বুঝলাম না, আমার সাথে মোহাম্মদ গেলে অনেক মর্জি করে। মর্জি করে কি, মানে হাত ধরে হাঁটতে চায় না, এদিক দৌড় দেয় সেদিক দৌড় দেয়। তো আমি তো মেয়ে মানুষ, ওরে নিয়ে মানে একটু সামলানো আমার জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য মোহাম্মদের বাবা এসে বলতেছে আমার সাথে একটু ইয়া করে না। দেখো, পরে আর কি আমি বললাম যে যাক, বাবার সাথে গেলে মর্জি করে না, শুধু মায়ের সাথে গেলেই দুষ্টুমি করে বেশি। তো এটাই, বাচ্চা মানুষ আসলে কখন কি করে সেটা তো বোঝা যায় না। ও হলো মানে ছেড়ে টেড়ে দিলে হাঁটে, বাট মাঝে মধ্যে মনে হয় যে আমার বাসার পাশে এই রোডটা যদিও ছেড়ে দিই, হেঁটে আবার গাড়ির কাছে হঠাৎ হঠাৎ গাড়ি চলে আসে পার্ক করতে, তখন যদি একটা কোনো দুর্ঘটনা হয়ে যায়, এর জন্য আমি অনেক ভয় পাই। মানে ওকে ওই যে ওখানের উপরে রাস্তা যেখানে হাঁটার ওখানে উঠাই দিলে ওই যে নেমে নেমে রাস্তায় চলে যায়। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভয় লাগে। আসলে ও তো বুঝে না, বাচ্চা মানুষ, তো এই জন্য আসলে আর ভয় লাগে। আর যেখানে সেখানে হঠাৎ করে মানুষ দেখলে ও আসলে দাঁড়ায় যায়, এটাই হচ্ছে একটা মেন সমস্যা। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।